নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বেরিয়েছি আবার ঠিক 15 দিনের মাথায় যাব হসপিটালে, পিয়ারলেসে যাব। আগেরবার তো গিয়েছিলাম মুনের ওই ডাক্তার দেখাতে, তো এবারে রিপোর্টগুলো করিয়ে নিয়ে যেতে বলেছিল 15 দিনের মধ্যে। রিপোর্ট করানো হয়ে গেছে, যাচ্ছি। এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। তো কয়েকদিন মানে বেশ 8-9 দিন 10 দিনের মতো মেঘলা কেমন একটা ওয়েদার হয়েছিল। কালকের মানে বৃষ্টি হলো, ভালোই বৃষ্টি হলো। আজকে থেকে সকালটা বেশ ভালো, রোদও উঠেছে ভালো। আমরা ভেবেছি যে হয়তো বৃষ্টি হবে বা কিছু, ছাতাও নিয়েছি, ঠান্ডাও আছে বৃষ্টি যেহেতু হয়েছে, এই জন্য সব কিছু মনকেও ঘুরিয়ে দিয়েছি, আমিও নিয়েছি কিছু একটা। তো নেওয়াটা মনে হয় বেকার হলো। তো যাই হোক, আসতে মানে ফিরতে ফিরতে তো আগের দিনের থেকে আজকে হয়তো রাত হবে বেশি। তো চলুন যাওয়া যাক, চলো। মিলন মোড় চলে এসেছি। সকালেও এসেছিল বাবা আর মা দুজনে। কিছু সময় অন্তর চলে এলে মিলন মোড়। তোমার আজকে লেখা ছিল এরকম যে কিছু সময় অন্তর মিলন মোড়। যাই হোক, মিলন মোড়ে চলে এসেছি। আজকে কি বার কেন? মঙ্গলবার। মঙ্গলবার এখানটা হাট, শনি মঙ্গলবার হাট। আমরা যাবো বাম দিকে, সোজা গেলে হাট ভেতরে। আমরা লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি ওদের হাট বেরোলাম। লক্ষ্মীকান্তপুর সামনেই একদম। আমাদের বাড়ি থেকে স্টেশন কোন, রেল লাইন কোন, এটাই বাড়ি থেকে কাছাকাছি নয়, অনেকটাই দূর, প্রায় 30-40 কিলোমিটারের কাছাকাছি করতে হবে। আমাদের ট্রেন ধরতে হলে এখানেই আসতে হয়, আর ওদিকে কোথাও নেই, এটাই লাস্ট। রাস্তা মানে ভিড়ভাড়টা প্রচুর, গাড়ি টাড়ি তো প্রচুর আছে। লক্ষ্মীকান্তপুর প্রায় 10-15 মিনিট লাগবে আসতে। এরকম লাগবে। এই যে আমরা চলে এসেছি লক্ষ্মীকান্তপুরে। এই যে স্টেশনের রাস্তাটা পড়বে ডান দিকে, যেদিকেই ক্যামেরাটা রেখেছি ওই দিকটায় পড়বে। আমাদের বাড়ি থেকে এই যে তারপরে যে অটো যায় না, ঠিক বাস যায় আমাদের বাড়ির ওই দিকে, বা হসপিটাল মোড় পর্যন্ত যায়। ওখান থেকে ভ্যান ট্যান ধরলেই আমাদের বাড়ি যাওয়া যায়। রয়্যাল এনফিল্ড সহ সমস্ত কোম্পানি নতুন বাইক এবং স্টেশন দেখা যাচ্ছে ওই দিকে। এটা বিজয় বাজার। এই জায়গাগুলোতে ভিড়ভাড়টা সবসময় থাকে, আবার যদি হাট থাকে তো তাহলে তো আরও বেশি, বা কোনো পরবের সময়, কোনো উৎসবের সময় প্রচুর ভিড়ভাড়টা থাকে। আমরা এই যে জাস্ট এদিকে বাংলাম, সামনে গেলে মাধবপুর, মন্দির বাজার। আর আমরা যেদিকে যাচ্ছি ওদিকে মন্দির বাজার।
আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আজকে হয়তো কিছু আগে হয়েছে, খুব বেশি দেরি করতে হয়নি। সেদিনটাও অনেক সময় বসে থাকতে হয়েছিল, তো খুব দেরি নয়। নাকে হাত দিয়ে না, মুনেরও হয়ে গেছে। মুনের আর কি হবে, ডাক্তার দেখানো হয়ে গেছে, মোটামুটি সব রিপোর্টই ভালো। ওর একটু আছে অ্যালার্জিটা একটু বেশি বললো, তার জন্য ওষুধ দিয়ে দিয়েছে। না না না, ও যা আছে অতটা সমস্যা নেই, ওষুধপত্র খেলে হয়ে যাবে। যদি টেস্ট করতে হয় তখন সেটা আরও 5-6 মাস পরে, ওষুধ খাওয়ার পরে সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আর এই যে মেডিসিন কাউন্টার, এখান থেকে মেডিসিন নিয়ে আসলো মুনে বাবা। এবারে আমরা বেরোবো এখান থেকে, দিয়ে এবার বাড়ি ফিরবো। গতবার আপনারা বলেছিলেন যে ডক্টরের নামটা, তো আমি বলেছিলাম পরে, সংযুক্তা দে, চাইল্ড স্পেশালিস্ট। উনি খুবই ভালো, দেখালাম পরপর 2বার। প্রথমবার এসেছিলাম 15 দিন পরে, 15 দিনের মাথায় আসলাম আবার, টেস্ট করিয়ে নিয়ে এসে। হ্যাঁ, খাবে তো, খিদে পাচ্ছে? হ্যাঁ চলো। এই হসপিটালের এই যে মানচিত্র, হসপিটালের ও বাবা, ওটা কি সুন্দর সাজানো গোছানো আছে, কিভাবে কোথা থেকে ঢুকছো, কোথায় কি ডিপার্টমেন্ট আছে, এই সবই আছে। এটা ম্যাপ আর কি, ছোট করে একটা ম্যাপ, এক চোখে দেখা যাবে সব, এক নজরে। কি সুন্দর দেখতে লাগছে ম্যাপটা। আগেরবার পিয়ালেসে এসেছিলাম, ভিডিওটা দেখে দিদিভাই কমেন্ট করেছিলেন। এবারে বলছে যে নেক্সট টাইম এলে আমাকে একবার জানিও, দেখা করব। তো দেখা হয়ে গেল, আমাদের ডাক্তার দেখানো তো হয়ে গেছে, দেখা হয়ে গেল। আর ভালো লাগলো দেখা হয়ে। নিজে ভিডিও দেখেন, বা ওনার সব বলতে গেলে শ্বশুর বাড়ি, বাবার বাড়ি গ্রামের দিকে, তাই তো? বাবার বাড়ি ওখানে, ওই যে বাবার বাড়ি ময়না, শ্বশুর বাড়িও বর্ধমানে, একদমই গ্রাম, দুটোই গ্রাম। গ্রাম তো, বর্ধমান মানে তো গ্রাম মোটামুটি। তো গ্রামের সঙ্গে উনি রিলেটেড, কিন্তু ওনার ছেলে মানে মেয়ে আছে 4 বছরের, ও কিছু তেমন দেখেনি, এখানেই সব কিছু না। দিদিভাই বলছে বাড়িতে যেতে, তো এখন তো সেইভাবে রেডি নই, বাড়ি চলে যাই আপাতত। মেঘলা মেঘলা ওয়েদার তো আছে, চলে যাই, তারপর নেক্সট টাইম এলে একবার ঘুরে যাবে, এই কাছাকাছি। আবার আসবে মনে, হ্যাঁ আমাদের বাড়ি আসবে। দেখায় খুব ভালো লাগলো, তুমিও যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে বাড়ি আগেবারে বিরিয়ানি খেয়েছিলাম ওই দোকানটায়, ওই যেন আয়ান বিরিয়ানি, খুবই ভালো ছিল। এবারেও ভাবলাম যে বিরিয়ানি খেয়ে নিই, ভাত খেলে হতো। তো মুনেরও ইচ্ছে আর আমারও ইচ্ছে বিরিয়ানি খাওয়ার। চিকেন চাপ নিয়েছি, গরম গরম আছে, খুব ভালো। চিকেনটা বেরিয়েছে আমার। খাওয়া দাওয়া কমপ্লিট। বিরিয়ানি দোকানে কি মৌরি রাখে? বিরিয়ানি খাওয়ার দোকানে এটা রেখেছে ভালো, আমি যেহেতু মৌরি খাই নাকি। খাচ্ছে।
অনেকটাই বাড়ির দিকে চলে এসেছি, মানে মাঝামাঝি বলতে গেলে পোলের হাট ছাড়িয়ে যাচ্ছি। সন্ধে হতে যায়, আগের বারে কিন্তু অনেক আগেই সন্ধে হয়ে গেছিল, এবারে মনে হয় তাড়াতাড়ি যাবো বাড়ি। আগের বারে হয়তো মানে মন্দির বাজার ওদিকেও মনে হয় সন্ধে হয়ে গেছিল, আর এখনো একটু দিন আছে। কোলাঘাট ছাড়িয়ে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে ওই আসার সময় বলেছিলাম 35-40 কিলোমিটার লাগবে, মানে ধরুন প্রায় 45 মিনিট 8 ঘন্টা লেগে যাবে বাড়ি। বলছি যে 8 ঘন্টা, বলছি 1 ঘন্টা, 45 মিনিট 1 ঘন্টা লাগবে। সন্ধ্যে সন্ধ্যে ভাব তো, আবহাওয়াটা এমনিতে ঠান্ডা ঠান্ডা আছে। ঘুমটা পরিয়ে দিয়েছি, আবার ওটা শীতের যা পড়েছিল মাঝে খুলে দিয়েছিল, আর পরিয়ে দিয়েছি। আর একটু গেলেই বাড়ি। অন্যান্য বারের তুলনায় আজকে বড্ড ঘুম পেয়ে যাচ্ছে, ওয়েদারটা একদম ঠান্ডা 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 বেশ আছে না, এই জন্য ঠান্ডা ঠান্ডা, আর একদম ঘুম পাচ্ছে। মুনের আজকে ঘুম পায়নি, ঘুম পায়নি না, মুন আগে ঘুমিয়ে নিয়েছে। ঘুম তো বেশ হাসি ঠাট্টা গল্প মজা ফলস্ব করছে। ও তো আমাদের কত গল্প মজা করছে, আর আমার খালি ঘুম পেয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। নাহলে পড়বো, মানে আমারও ঘুম ছেড়ে যাবে বাড়ি গেলে, বাইকে হাওয়াটা লাগে না, এগুলো ঘুম পেয়ে যায়। অন্যথা করিও না, পিতামাতার কথা না শুনিলে কদাচ তাহার অন্যথা করিও না, তাহাদের নয়, তাহার অন্যথা করি, মানে ভাষা হচ্ছে সাধু ভাষা। সাধু আমরা দু রকম বাংলা ভাষা দু রকম ভাবে বলা হয়, চলিত ভাষা, সাধু ভাষা আর চলিত ভাষা। এটা হচ্ছে সাধু ভাষা। আমরা যেরকম কথা বলি এটা কিন্তু একটু অন্যরকম না, পড়ে শুনছো, পড়ে বুঝতে পারছো তো? আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, 7:10-15 দিকে চলে এসেছি। এসে চেঞ্জ করে একটুখানি শুয়ে পড়েছিলাম। অন্যান্য দিন ঘুমিয়ে পড়ে, ঘুম থাকে, আজকে ঘুমোয়নি বা ক্লান্তিও নেই। ও এসে আবার পড়া শুরু করেছে। কদিন পরে পরীক্ষা, খেলবে বলছিল, আমি বলি একটু পড়ে নাও, তারপর না হলে খেলবে। বর্ণ পরিচয় করছে। মন দিয়া লেখাপড়া শিখে তাহারা চিরকাল সুখে থাকে।